হাদিস তাদের একটাই দাবি, একটাই মিশন সব জায়গায়, যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা গোটা বিশ্বব্যাপী মানুষকে বলি না যে আমার পীর আছে, আমার পীরের কাছে আসো তুমি জান্নাত পেয়ে যাবে। আমরা বলি যে আমার বই পড়েন আপনি জান্নাত চলে যাবেন। আমি বলি যে ওই একজন ইমাম আছে, ইমাম যা বলেছে তাই মেনে নাও, তোমার জন্য জান্নাত কনফার্ম। বা এমন কোন কথা বলি না। আমরা জনসাধারণকে বলি যে ভাইজান আপনি কোরআন পড়েন, নবীর হাদিস পড়েন, যেটা হক মনে করবেন সেটা গ্রহণ করে নেন। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে তাকাই না, কোন ব্যক্তি কি বলেছে অকাট্যভাবে অন্ধের মতো মেনে নিতে হবে এ কথা আমরা কখনোই বলি না। গোটা বিশ্ব জগতে মুসলিমদের নামে যত দল আছে, এরকম কণ্ঠ উঁচু করে কোন দল আজকে এই কথা বলতে পেরেছে? কোন দল বলেছে যে কোরআন হাদিস পড়েন? এবং তারা বলে ভাই কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, গুমরা হয়ে যাবেন। আছে না নাই? মানুষকে দাওয়াত কি দেওয়া হয় যে সাধারণ আমজাদা কোরআন হাদিস পড়লে গোমরা হয়ে যাবে। আর নবী বলছেন যে কোরআন হাদিসকে তুমি আঁকড়িয়ে ধরো। মুওয়াত্তা মালিক 186 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ আঁকড়ে ধরবা তোমাকে কেউ গোমরা করতে পারবে না। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই সুন্নাতে রাসূলিহি, নবীর সুন্নাত। নবী বলে গেলেন দুটোকে আঁকড়ে ধরো, কেউ কখনো গোমরা পথ ভ্রষ্ট করতে পারবে না। আর হুজুর আমাদেরকে কি বলে? হুজুর বলছে যে কোরআন হাদিস সাধারণ আমজনতা বুঝতে পারবে না, কোরআন হাদিস পড়লে মানুষ গোমরা হয়ে যাবে। বরং আমাদের ইমাম সাহেব 1200 বছর আগে যে ফতোয়া তার বুদ্ধির অনুকূলে দিয়েছে সে ফতোয়াকে মানতে হবে অন্ধের মতো। ইমাম চাই ভুল বলুক আর ঠিক বলুক, দেখার কোনো সুযোগ নেই। আমাকে হুজুরও বলে দিয়েছে যদি বলদকে যদি গাই বলে চালিয়ে দেয়, এখন বলদকে গাই মানতে হবে। আচ্ছা না নাই কথা বলেন? হাজারো আছে, হাজারো। আমাদের প্রতি একটা অভিযোগ আছে, আহলে হাদিসরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। ভাই বলে কি বলে না? দেখবেন বাংলাদেশে সুন্নি ঘরানার বলেন, কওমি ঘরানা, দেওবন্দি, বেরলভী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতুলি, দেওয়ানবাগী, আটরশি, মাঝভান্ডারি সবাই বলছে আহলে হাদিস, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আর সেই কারণে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা ভিডিও চালায় বা কয়েকজন আলেমের কিছু ভিডিও চলে, বলে দেখো এরা বলছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে নাই। ভাই বলে কি বলে না কথা বলেন? ছোট্ট একটা জবাব দিই। যখন এই অভিযোগটা করলো তো আমি অবাক হলাম। আসলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি এইভাবে হাদিস আছে এবং হাদিসের মানুষ সহিহ। ইমাম বাইহাকি আল মুতাফাত 458 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে একটা, আসমা ও সিফাত, হাদিস নাম্বার 198। আর মুসনাদে আবি আল মাউসালি হাদিস নাম্বার 1825, তাবরানি আল মুজাবুল কাবির হাদিস নাম্বার 5912। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু আছে এবং সনদ একদম সহিহ। হাসান আলী গয়রি পর্যন্ত এই হাদিসের সনদ, এর অনেকগুলো মুতাবাত আছে, শাহেদও আছে। মানে হাদিস একদম অথেন্টিক হাদিস দ্বারাই প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হাদিস আছে, আমরা পেয়ে গেছি। দেন আমাদের ওলামাদের আগে বলা যাবে না, এখন তারা যার পক্ষে আছে না নাই আছে, হাদিস পেয়ে গেছে, মত পরিবর্তন করে নিয়েছে। তা আমি এবছরেই বাংলাদেশ থেকে একটা বই কিনেছি, বইটার নাম হচ্ছে আনিসুল আরওয়াহ। এটা চিস্তিয়া তরিকার বই, লেখক গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি মানে রাহিমাহুল্লাহ। আমি পীর সাহেবের বদনাম করছি না, কারণ আমাদের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহর ভেতরে যা লেখা আছে উনি লিখেন নাই, আর বলদগুলো মানে মুরিদগুলো তার পীরের নামে উল্টাপাল্টা লিখে গেছেন। আমরা কখনো বিশ্বাস করি না যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বরের সন্তান দাবি করেছে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তারপরেও বিকৃত ইনজিলের মধ্যে নবী ঈসাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে কি হয় নাই? কারা করেছে? কারা? সেই সময়কার ইহুদি আলেম ওলামা যারা ছিল তারাই বিকৃত করেছে। ঠিক একইভাবে এই পীরগুলো নিজেদেরকে যেভাবে তাকে বলা হয়েছে তারা এই কাজগুলো করে নাই, কিন্তু তার মুরিদ নামক বলদগুলো তার পীরের নামে এই মিথ্যা কথা লিখে রেখেছে। আচ্ছা যদি বলে না না মুরিদগুলোকে এইসব লিখতে যাবে, আমাদের পীর যা বলেছে সব হক কথা বলেছে, চলেন তার একটা ঘটনা পড়ি। এবং আমার চ্যালেঞ্জ থাকলো এটা স্বীকার করতে হবে তথাকথিত বাংলাদেশের সুন্নি যারা আছে তারা, যারা তরিকাপন্থী,
যারা বলে 4 তরিকার মধ্যে একটা তরিকা না মানলে মানুষ জাহান্নামে যাবে, চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এখানে চিস্তিয়া তরিকার ব্যবসা সবচেয়ে বেশি আছে না নাই? আছে তো চিস্তিয়া। এই বইটা 146 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 146, 146 নম্বর পৃষ্ঠা। এখানে পুরো কালেমা প্রসঙ্গে, কারণ আমার সম্পর্কে অন্তত আপনারা বাংলাদেশের মানুষ একটু মোটামুটি হলেও জানেন যে আমাদের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, যদি তুমি আমাকে কমচি দিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করো আহলে হাদিসকে, আমি গোটা বাঁশ ঝাড় শুধু দিয়ে দিই। এটা আমার প্রথম থেকে বৈশিষ্ট্য। যদি কোনো অমুসলিম হিন্দুরা যদি আমার নবীকে উল্টাপাল্টা কথা বলে, যদি বলে তোমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আয়েশাকে, যদি কোনো হিন্দুরা বলে, তাকে উল্টো আমি এর চেয়ে বড় বাস দিতে পারি। আমি তোর সঙ্গে সঙ্গে বলছি, দাদা আমার নবী তো নবী মানুষ, তোমার ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ রুকমণিকে বিয়ে করেছিল বয়স যখন মাত্র 8 বছর ছিল, নবীর চেয়ে 1 বছর কমই ছিল। সীতা রামচন্দ্র বিয়ে করেছে, তাকে বলে পুরুষোত্তম রামচন্দ্র, মানে জগতের জন্য আদর্শ রামচন্দ্র। তিনি যখন বিয়ে করেছিলেন সীতার বয়স ছিল 6 বছর। বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 13 অধ্যায় 1 থেকে 7 নম্বর শ্লোক স্পষ্ট জল করছে। আরো অনেক আছে। শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল, পার্বতীর বয়স মানে দুর্গার বয়স তখন 8 ছিল। আরো অনেক আছে, পেটের মধ্যে থাকতে বিয়ে করেছে, এমন ঘটনা আছে। কথা বুঝতে পারলেন না? তা আমাকে কেউ যদি বলেছে আগে, যেই হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, আর চাই নাস্তিক হোক, আর চাই মাযহাবি মুকাল্লিদ হোক, যদি আহলে হাদিসের বিরুদ্ধে মুসলমানরা অভিযোগ করে কোনো ফিরকার তরিকাবন্দি, তাকে তাদের বই থেকে আমি জবাব দিই। আর হিন্দুরা যদি অভিযোগ করে ইসলামের বিরুদ্ধে, আমি তখন কোরআন দিয়ে জবাব দিই না। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম ফাক্কি, মানে যেইভাবে দিবা ওইভাবে দিয়ে দিব। কয়দিন আগে আপনাদের বাংলাদেশে যে নাস্তিক, জি, ওর সঙ্গে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়েছিল। আলোচ্য বিষয় ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। আলোচনাটা দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে দেখেছেন। আমার আলোচনার অনেকে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা বলছে যে রুহুল আমিন ভাই নাস্তিকদের সঙ্গে ডিবেট করবেন। তো এমন একটা বিষয় নিলেন যে বিষয়টা মানুষ সাধারণভাবেই এটা প্রমাণ করা কি সম্ভব? 9 বছরের মেয়ে 54 বছরের ব্যক্তি বিয়ে করবে, এটা কিভাবে নৈতিক হতে পারে? মানে ভাবতেই পারেনি যে এই ডিবেটেও নাস্তিককে একদম নাকে চুবানি পানি খাওয়ানো যায়। কারণ যারা যে ফিল্ডে আছে তারা আগে থেকে জানে যে শত্রুপক্ষ কোন দিক দিয়ে তরবারি চালাবে। কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তার জীবনীতে তার ছাত্রদের প্রশ্ন করেছেন যে উস্তাদ, মুনাজির হওয়ার জন্য, বিতর্ক করার জন্য আমাদেরকে কিছু নসিহত করেন। উনি বলেছেন যে প্রথম নসিহত হচ্ছে এইটা যে বিরোধীদের দলিল সম্পর্কে 100% অবগতি থাকতে হবে। যদি নিজের দলিল আপনি জানেন, একজন মুহাদ্দিসকে যদি বসিয়ে দেন, মুহাদ্দিস, হাদিসের মুহাদ্দিস, তারপর যদি তাকে বাহাসে পাঠিয়ে দেন, তার যদি বিতর্ক টেকনিক জানা না থাকে, বা জিতে আসতে পারবে না। কারণ এটা আলাদা একটা টেকনিক আছে, কৌশল আছে। যে কোনো জায়গাতে এক একটা মাহির থাকে, এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকমেরই বৈশিষ্ট্য বা গুণাবলী দেয়। তো কাজী সানাউল্লাহ অমৃতসরী বলেছিলেন, আর আমি এটাই মনে করি, যখন বিতর্কিত বিষয় আসবে সেই সময় বিতর্ক করার জন্য আমি সাধারণত নিজের তথ্য ব্যবহার করি না, বরং বিরোধী পক্ষের তথ্য দিয়ে, দলিল দিয়ে বিরোধীকে রদ করতে হয়। আমার অস্ত্র নেওয়ার দরকার নেই। শত্রুপক্ষ অস্ত্র নিয়ে আসবে, আমি অস্ত্র নিয়ে যাব না, কারণ আমি অস্ত্র নিয়ে, নিজের অস্ত্র নিয়ে নিজে বইতে বইতে আমি ক্লান্ত হয়ে যাবো। এবং তুই বেটা অস্ত্র নিয়ে আয়, তোর অস্ত্র দিয়ে তোকে একদম উড়িয়ে দিয়ে চলে যেতে পারবো। এটা হচ্ছে ডিবেট বা মুনাজারা বিতর্কের একটা সিস্টেম। তো এই বইটা কিনলাম এবছরই। বইটা আমার কাছে উর্দু ছিল, দেখছি বাংলাতে করেছে, আমার গাড়িতে উর্দু নুস্খাটাও রাখা আছে। বইটার নাম হচ্ছে ফায়াদুস সালেকিন, পেজ নাম্বার 146। এটা চিস্তিয়া পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে। ঘটনা বলছে, দেখেন, একজন আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে একজন ছেলে মাদ্রাসা তালেবে ইলম হবে, শিক্ষার্থী যেহেতু বলছে, পীর সাহেবের কাছে এসেছে, বায়াত হবে। কি হবে? বায়াত হবে, তরিকাতে এখন ভর্তি হবে। তিনি ইরশাদ করলেন, বসো। সে বসে পড়লো। যখন ঘরে ঢুকে পড়েছে পীর সাহেবের ঘরে,
তখন বলছে তুমি বসে পড়ো। বসে পড়েছে, সমস্যা নেই। দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে এই মুরিদ এখনো মুরিদ হয়নি, সে বলছে আমার খুব ইচ্ছা, আমি পীর সাহেব আপনার কাছে একটু আলিঙ্গন করব, একটু পায়ের চুমা করব, একটু হাত ধরে মুসাফা টুসাফা করবো, আমার অনেক দিনকার শখ ইচ্ছা, এবং আপনার কাছে বায়াত করব, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এরপর কি বলছে দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন। মানে পীর সাহেব খুব খুশি, খুশি তো হবে, একটা বলদ আসছে, নজরে না পাবে, তিনি খুব খুশি। বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে আমার আপত্তি নেই। পীর বলছে তখন তার ওই ব্যক্তি এখন মুরিদ হয়নি, একজন তোলেবা, একজন ছাত্র, বলছে তোমাকে আমি মুরিদ করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি পীর তোমাকে যা বলবো চোখ টানা বন্ধ করে তাই মেনে নিতে হবে। পারবে? যদি পারো মুরিদ করবো, নচেত তোমাকে মুরিদ করবো না। মুরিদ এবার কি বলছে দেখেন, সে আরজ করলেন নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। মানে ও বলছে যে আপনি যা নির্দেশ করবেন, আপনার নির্দেশ পালনে এই বলদ একদম হাজির। মানে মুরিদ নয়, বলদ। এটা কি? এ বলদ, মানে যেদিকে যেতে বলবে সেই দিকে যাবে, একদম প্রস্তুত আছে। এবার খেলা শুরু। এটা তো কেবল টেলার হলো, এবার আসল খেলা। এবার দেখেন কি বলছেন, হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, মানে পীর সাহেব এখন বললেন তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় পাঠ করো। মানে এই বলদকে বলছে তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ তো বলছে জি হ্যাঁ আমি এটাই পাঠ করি। পীর এবার কি বলছে, কিন্তু আজ এই কালেমা পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। চাদু ধরা পড়েছে মাছ। আহলে হাদিসকে বলে কালেমা মানে না। আহলে হাদিসদের প্রত্যেক মসজিদ থেকে কালেমার আজানের মধ্যে কালেমা আছে না নাই? আছে না নাই? আছে। আহলে হাদিসরা পড়ে কালেমা শাহাদাত, সব সময় পড়ে, ওযুর পরে পড়ে, আজানের শেষে পড়ে, আছে না নাই? এখন আমার প্রশ্ন, এই যে মুরিদকে এখন তার পীর মুরিদ করার জন্য নবীর কালেমা বাদ দিয়ে পীরের নামে কালেমা পড়াচ্ছে, এখানেই ক্ষান্ত না। যখন হচ্ছে আমার নামে কালেমা পড়ো, তখন তিনি সঙ্গে সঙ্গে তা পড়েও নিলেন। মানে এই বলদ পড়েও ফেলেছে। চিন্তা করেছেন, আহসের বাচ্চা ছোট্ট একজন শিশু, ওকে যদি বলা হয় যে বেটা তোকে 10,000 টাকা দিচ্ছি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ পড়, ভাই কোশ্চেন কালে পড়বে? কথা বলে? কিন্তু এই বলদ, আমি এমনি মুরিদকে এমনি বলদ বলি না, মানে এ বলদ ছাড়া আর কি। ওকে পীর বলেছে চিশতি রাসূলুল্লাহ পড়, চিশতি রাসূলুল্লাহ পড়ে নিয়েছে। ভাই গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীরা কাফের কেন? তারা আমাদের নবীকে নবী মানে না? নবী মানে 100% নবীর কালেমা পড়ে। কালেমা পড়ার পরেও গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীকেও নবী মানে, তার নামে কালেমা পড়ে। তো বর্তমান তথাকথিত তরিকাপন্থী সুন্নি যারা আছে, সে দেওবন্দি হোক আর বেরেলভি হোক, যারা এই চিশতিয়া তরিকাকে ফলো করে, হক মনে করে, আর এই বইটা তারা রচনা করেছে, দেওবন্দি বেরেলভি দুজনই এই বইটা তাদের কাছে গুরুত্ব একদম আকাশচুম্বী, দুজনেরই অনুবাদ করেছে। যদিও বাংলাদেশের চরমনাই পন্থীরা, কথা বুঝতে পারছেন, দেওবন্দি বেরেলভি দুজনই বইটাকে গুরুত্ব দেয়। আমার প্রশ্ন, কেউ যদি আল্লাহর নবীর নামের জায়গায় কোন পীরের নাম দিয়ে কালেমা পড়ে, এ মুসলমান না কাফের? এটা আমাদেরকে বলতে হবে না। আহমদ রেজা খান বেরেলভি তার বিখ্যাত গ্রন্থ আছে ফাতোয়া রাজিবিয়া, 4th খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায় বলেছে, কেউ যদি ঘুমের ঝুঁকেও নবীর কালেমা পরিবর্তে অন্য কারণে কালেমা পড়ে ফেলে, আর এই স্বপ্ন যদি তার মনে থাকে, ঘুম থেকে উঠে তাকে তওবা করতে হবে। হোসাইমুল হারমাইন আহমদ রেজা খান বেরেলভি দেওবন্দীদের উপরে ফতোয়া জারি করেছে 4 জন কাফের। তার মধ্যে একটা কারণ তিনি এটা বলেছেন, কেউ যদি নবীর শানে একটু দুশ্মনী করে, একটু বাজে মন্তব্য করে, কটূক্তি করে, সে শাতিমে রাসূল, সে মুরতাদ হয়ে যাবে, সে কাফেরে মৃত্যুবরণ করবে। তো তাদের ফতোয়ার আলোকে তারাই এখন চিশতি রাসূলুল্লাহ পড়ছে, আর আহলে হাদিসকে বলছে আমরা নাকি কালেমা মানি না। আশ্চর্য বিষয়। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, নবীর শানে বিয়াদবি আহলে হাদিসরা করেনি, জিন্দেগিতে করেনি। দেখাতে পারবে? আসমানের নিচে যদি কোনো বিয়াদবি গুস্তাকি হয়, এই বই জালিকা আছে নবীর জায়গাতে তার পীরের নামে কালেমা পড়ায়, এর চাইতে বড় দুশ্মনী, নবীর শত্রু দুনিয়া তার একজন হতে পারে না। আর আমাদেরকে বলে দুশ্মনী রাসূল, আমরা নাকি দুশ্মনী রাসূল, আর এরা আশেকে রাসূল, ভেতরে কি সব ফাঁকা।
সব ফাঁকা, একদম একদম ইহুদিদের মতো যা ইচ্ছা তাই করছে, আর আমাদেরকে পাল্টাবার হচ্ছে ইহুদিদের দালাল। আজকে একটা ভিডিও দেখলাম, আপনাদের বাংলাদেশের একজন জনপ্রিয় পঞ্চরসের বক্তা আছে, তাহেরি আছে না ভাইয়া, একদম মানে জোকার ফেল। মানে এদের আলোচনার জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটু লজ্জাবোধ হয় যে পাগল ছলে কথার জবাব দিতে হবে। তবে আপনাদের কমিটির একজন এসে বলছে ভাই এরকম করেছে, এ বিষয়ে 2-4টে কথা বলবেন। তো ভিডিওটা আমিও দেখেছি। উনি বলছেন যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু নামাজি যারা আম্মাওয়ালা নামাজি, মাদের মতো নামাজ পড়ে, মানে বুকে একে দেখাচ্ছিল না ভাইজান, এবং এটাকে সম্পূর্ণ কটূক্তি করেছে, বলছে হাত ঝাড়া দেয়, আছে না নাই, পায়ের সঙ্গে পা লাগিয়েছে, বলছে এটা আদব না বিয়াদব, বাপের পায়ের সঙ্গে ছেলের পা লাগানো আহস্তারে শিখাচ্ছে, এটা আদব না বিয়াদবি শিখাচ্ছে নামাজে। ভাই 3-4টে কথা বলেছে, এগুলোর ইলমি জবাব দিতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন। তবে আমি একটা কথাই বলি, এই মুকাল্লিদগুলো 4 মাযহাবকে হক মনে করে কি করে না, 4 মাযহাবকেই তারা হক মনে করে। বুকের উপরে হাত বাঁধা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর তার মাশহুর মত, আল হিদায়া প্রথম খণ্ড, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন 79 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফিঈর মত দেওয়া হয়েছে যে তিনি আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধতেন। তো এখানে যদি আহলে হাদিসদেরকে অপবাদ দেওয়ার জন্য এটাকে আম্মাওয়ালা নামাজ বলে যদি ঘোষণা করা হয়, তাহলে কোন মাযহাবের উপরে এই কটূক্তিতে গেল? কথা বলেন, শাফি মাযহাব। আর শুধু শাফিতে নয়, আমাদের তাহেরি সাহেবের বোর দিকেও চলে গেছে। ওর বউ কোথায় বেঁধে হাত বাঁধে? হ্যাঁ, কোথায়? বুকের উপরে। মানে তাহেরি সাহেবের বউ বেটি সব আমাদের দলে চলে এসেছে। ওর মা বউ বেটি যা আছে হানাফি মাযহাবের সব যত মা বোনেরা সব আমাদের দলে দিয়ে দিয়েছে। এটা যদি বিয়াদবি হয়, তো হানাফিদের মা বোনরা কি বিয়াদবি করছে? প্রশ্ন ওঠা যায় কি যায় না? এটা যদি বিয়াদবি হয়, তা তোমার মাকে আগে বিয়াদবি করছে। আরে নবী তো বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা যা করবে বাচ্চা তাই করবে। তার মানে বোঝা যাচ্ছে যে মা যারা আছে তারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, তাদেরও পড়ে। এখন আমার আর একটা ছোট্ট প্রশ্ন জাগে, যদি আমাদেরকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার জন্য আম্মাওয়ালা নামাজ বলে, তো আমাদের হানাফি ভাইরা আম্মাওয়ালা নামাজ পড়ে কিন্তু কোথায় বলেন তো? আমাদের মা বোনরা দেখবেন নামাজে যখন নামাজ পড়ি অজলিন যখনই বলা হয়, মা বোনেরা আস্তে বলে আমিন, ছেলেরা বলে জোরে, আছে না নাই? আমাদের মাসলাকে আহনাফ যারা আছে তারা ছেলে হোক মেয়ে হোক সকলে নীরবে বলে, মানে তারাও আহলের মেয়েদের মতো নামাজ পড়ছে। তো তাদেরও একটা আম্মাওয়ালা নামাজ আছে না নাই? আমি বলেছি তো, যেমন আমাকে মাপবে তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেব। আসলে এই কথাগুলো আমরা এই জন্য বলছি না যে তাকে কটূক্তি করার জন্য, বরং আল্লাহর নবীর কোনো সুন্নাতকে কেউ যদি কটূক্তি করে, কুটু মন্তব্য করে, নবীর কোনো সুন্নাতকে যদি কটূক্তি করে, পরিষ্কার সে শাতেমে রাসূল। শাতেমে রাসূল মানে এই ব্যক্তি মুরতাদ পর্যন্ত ঘোষণা সালাফরা দিয়ে গেছেন। সূরা তাওবা খুলবেন, আয়াত নাম্বার 65-66 আয়াতটা বারবার পড়েন। আল্লাহ বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর শানে দুশমনী, বাজে মন্তব্য করে, কটূক্তি করে, হাসি তামাশা ঠাট্টা করে, ঈমান ভঙ্গের যত কারণ আছে তার মধ্যে একটা কারণ নবীর শানে, নবীর শরীয়ত সম্পর্কে, সুন্নাত সম্পর্কে বাজে মন্তব্য করা। একজন ব্যক্তি দাড়ি রাখে না, একদম ক্লিন শেভ দাড়ি রাখে না, কিন্তু আমাকে সে বলছে যে রাহুল ভাই আপনার দাড়িটা মাশাআল্লাহ চমৎকার, খুব সুন্দর লাগছে। আর একজন ব্যক্তি আছে, সে এসে বলছে যে তুই দাড়ি রেখেছিস, ছাগলের মতো লাগছে। যদি এই কথা বলে, কথা বুঝতে পারছেন? যদি এই কথা বলে, সে লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা দাড়িকে বলছে যে ছাগলের মতো কি রেখেছিস, এটা সুন্নাত নাকি, ধর কি রেখেছিস। আগে মদখোর মাতাল সে যদি বলে যে রাহুল ভাই আপনার দাড়িটা খুব চমৎকার লাগছে, নবীর সুন্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে। ভাই বলুন তো কোন ব্যক্তি বদ? ওই নামাজে যদি 10 বার হজ করে, ও যে 10 বার হজ করে, 10 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, তারপরে যদি নবী সুন্নাতকে যদি একটু কটূক্তি করে, নবী সুন্নাতকে নিজের অট্টহাসি করে, হাসি তামাশা করে, তারপরেও নবী সুন্নাতকে অপমান অপদস্থ করার জন্য এই ব্যক্তি পরিষ্কার ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়।
সমস্ত ওলামার একমত, নবীর আনিত কোনো বিধানকে কেউ যদি কটূক্তি করে সে আর মুসলিমই থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না, নিজেদের একটু দ্বিমত আছে, এই বুকের উপরে নাভির নিচে হাত বাঁধা নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে বারবার অট্টহাসি করা হচ্ছে। অথচ চার ইমামই বুকের উপরে হাত বাঁধা করে মত দিয়ে গেছেন। 4 ইমাম এই মাসালা ইজমা আছে। আমার একটা লেখা বই আছে 340 পৃষ্ঠা, শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে এই মর্মে আমি একটা বই রচনা করছি, প্রায় 340 পৃষ্ঠা, 800 খানা রেফারেন্স দেওয়া আছে, আর হাদিস কমপক্ষে 24-এর অধিক নিয়ে এসেছি। বইটা আমার গায়ে তো আছে, আপনারা শেষে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এগুলো বলার উদ্দেশ্য আমি কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না, জাস্ট নবীর সুন্নাত আপনি করছেন না, ভালো কথা, কিন্তু বিদ্রুপ যদি করেন আপনি মুসলিম থাকেন কি থাকেন না এটা নিয়ে সন্দেহ চলে আসে। সবাই একমত, হানাফি, শাফি, মালিকি সবাই একমত, নবীর সুন্নাতের উপরে কোনো কটূক্তি করা চলবে না। সেই মুসলিম খুলেন, কিতাবুত্তম খানাফিনা অধ্যায়, হাদিস না 2319, রিয়াদুস সালিহিন 786 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, একদিন আল্লাহর নবীর সামনে আমরা সকলে খাওয়া দাওয়া করছিলাম, এমতো পরিস্থিতি একজন সাহাবী, তার নাম আসেনি হাদিসে, আল্লাহর নবী দেখছেন সেই ছেলেটা, সেই সাহাবী, সেই ব্যক্তিটা বাম হাত দিয়ে এসে খাচ্ছে। আল্লাহ নবী তখন বললেন যে তুমি ডান হাত দিয়ে খাও। আল্লাহ নবী কথাকে কর্ণপাতই করলেন না, আবার বললো ডান হাত দিয়ে খাও, কর্ণপাত করলেন না। আরেকবার বলেছে তুমি ডান হাত দিয়ে খাও, বলছে না আমি খাবো না। আল্লাহ বললেন যে তোমার ওই হাত অবশ্যই যাক। যখন এই কথা বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময় বলছেন, পরবর্তী সময় দেখলাম ওই ব্যক্তি শেষ জীবনে তার হাতটাই অচল হয়ে গেছিল, হাত আর উঠতো না, ডান হাত। এটা আল্লাহ নবীর সুন্নাতকে বিদ্রুপ করা, অমান্য করা, ইনকার করা ডাইরেক্ট বাস্তব প্রমাণ নবীর যুগে ঘটেছিল। সুনান আবু দাউদ খুলবেন, 755-56 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়ছে আব্দুল ইবনে মাসউদ, 32 হিজরিতে মৃত্যুবরণ করেন। জঙ্গে জামালের যুদ্ধের পরে তিনি মারা যান ইবনে মাসউদ। তো তিনি আল্লাহর সঙ্গে নামাজ পড়ছেন, ডান হাতের উপরে বাম হাত দিয়েছেন। কোন হাতের উপরে? ডান হাতের উপরে বাম হাত। আমরা কোন হাতের উপরে দিই? বাম হাতের উপরে ডান হাত। কিন্তু ইবনে মাসউদ কোনটা দিয়েছে? বাম হাতের উপরে ডান হাত। আল্লাহ নবী নামাজরত অবস্থাতে এসে সঙ্গে সঙ্গে ইবনে মাসউদের নামাজ পড়ছে, নবী এসে তার হাতটাকে পরিবর্তন করে বাম হাতের উপরে ডান হাত করে দিলেন। ছোটখাটো সুন্নাত নয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ছোটখাটো সুন্নাত নিয়ে তো ঝামেলা করেন কেন? এসব ছোটখাটো সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন? আর সুন্নাত যদি ছোটখাটো হবে, নামাজ পড়ে নবী বলতে পারতেন যে ইবনে মাসউদ তোমার হাত বাঁধা কিন্তু উল্টো হয়েছিল, এইভাবে বাধ্য হতো না, এইভাবে বাধ্য হতো। আল্লাহ নবী অপেক্ষা করেননি, নামাজের মধ্যেই তাকে সঠিকটা দেখিয়ে দিয়েছেন। সুনান আবু দাউদ 4950 নম্বর হাদিস। আল্লাহ মসজিদে ঢুকেছেন, দেখছেন একজন বুক পেরে দিয়ে মসজিদে ঘুমাচ্ছে, বুক পেরে দিয়ে। কথা বলছেন না ভাইজান? বুক পেরে দিয়ে নবীকে সংসার লাথি মেরেছে, হাদিসে লাথি মেরেছে, লাথি মেরে তাকে উল্টে দিয়েছে। নবী বলছে জাহান্নামীদের শোয়া, এটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ নবী লাথি মারতে পারেনি, তাহলে কত রাগ তার হয়েছিল চিন্তা করতে পারছেন? নবী তো বলতে পারতেন যে ছোটখাটো সুন্নাত, ছোটখাটো নীতিমালা এগুলো দরকার নেই, কিন্তু নবী লাথি মেরে তাকে উল্টে সোজা করে দিয়েছে। এরকম হাজার ঘটনা আছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী একদিন গোসল করছেন, সহিহ বুখারী বর্ণনা, গোসল অধ্যায়ে গোসল করছেন, আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঢুকে পড়েছেন আল্লাহ রাসূলকে না জানিয়ে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পানির হাতে যেটা একটা পাত্র ছিল ছুঁড়ে মেরেছে, তুমি কেন আমাকে না বলে ঢুকলে? এরকম হাজার ঘটনা আছে। শরীয়তের সঙ্গে যখনই কোনো কিছু ঘটেছে নবী আপোষ করেনি। নবীকে কেউ গাল দিয়েছে, নবীজি কিচ্ছু বলেনি, মাফ করে দিয়েছে। কিন্তু শরীয়ত যখন এসেছে তিনি কাউকে ক্ষমা করেননি। কথা বুঝতে পারছেন? নবীজিকে সঙ্গে শরীয়ত নিয়ে কেউ যখন দ্বিমত করেছে তখন তিনি কখনো কঠোর, আর নিজের জীবনে তিনি সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সুন্নাত আদর্শের উপরে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলো আর গভীরভাবে চিন্তা করবেন, ইনশাআল্লাহ আমাদের যত সমস্যা আছে সব সমাধান হওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী আর নবীর হাদিসের মাধ্যমে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। ভাই প্রশ্নোত্তর আছে, করবো না চলে যাব? প্রশ্নোত্তর করবো না চলে যাব? বলেন তো ভাইজান। আজকে আপনাদের আলোচনার সভাটি দেখেন, ভালো করে দেখেন তো ভাইজান, এটা হচ্ছে প্রশ্ন না লাভ লেটার? এত বড় প্রশ্ন পড়বো ভাই, পড়া সম্ভব? মুঝে লাভ লেটার পাঠিয়ে দিয়েছে একদম। আচ্ছা, আপনাদের এই আলোচনা সভাটি যেহেতু মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা যথেষ্ট পরিমাণে দান সদাকা করেছেন, তো কিছু ছাত্র বন্ধুরা আপনাদের মধ্যে যাচ্ছে,
পকেটে যা আছে হালাল টাকা দিয়ে দেন। আমি কালেকশন করিও না, করতে পারিও না, তবে আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা নিজেরা যা পারেন আপনারা দিয়ে দেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, একটা করে পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন, তালেবানের বিপক্ষে কথা বলায় ডক্টর মুজাফফরকে লেবাসধারী মুনাফিক বলেছে রেজাউল করিম আবরার, এই সম্পর্কে কি বলবেন? আসলে যে যাকে পারে, যে দিক দিয়ে পারে বলা বলি করছে। এখন কে কাকে কি বলেছে এটা নিয়ে মতামত যে নিতে হয়, আসলে আমার তথ্য না থাকলে আমি কথা বলি না, তথ্যটা গাড়িতে আছে। তবে একটা কথা বলে যাই, রেজাউল করিম আবরার কেন, দারুল উলুম দেওবন্দের খবর আমাদের চাইতে বাংলাদেশের মানুষরা বেশি জানবে না। কেন বলেন তো? দেওবন্দিরা কোথাকার? ভারতের। বেরলভি ফেরকা কোথাকার? ভারতের। আরে ভাই, আমরা তো ফ্যাক্টরি ওখানে আছি, এখানে বর্ডার ক্রস করে তারা চলে এসে তারা বাহাদুরি করছে। আমার একটা চ্যালেঞ্জ থাকলো যে 1857 সালের শ্যামলী যুদ্ধ, জিহাদি আন্দোলনে দেওবন্দীদের একজন আলেমের ফতোয়া দেখাতে হবে যে সেই সময় জিহাদ ফরজ ছিল। একজনেরও নাই। 1857 সালে জিহাদি আন্দোলন হয়েছিল না ভাইজান? শ্যামলী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, দেওবন্দি আলেমদের একটাও ফতোয়া নাই। বরং তারা বলেছে যে এই সময় যুদ্ধ করা জায়েজ নয়। তাজকিরাতুল রশিদের মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুই স্বয়ং লিখেছে তার বইয়ে, যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ইংরেজরা ভিজিট করতে গিয়েছে, সেই সময় ইংরেজরা সাক্ষী দিয়ে বলছে এ মাদ্রাসা খিলাফে সরকার নেই বলকে এ মুআবিনে সরকার হে আর মদতে সরকার হে। মানে এই মাদ্রাসা ইংরেজদের বিরোধিতা করে না এবং ইংরেজদের পক্ষেই কথা বলে। তো ইংরেজরা বলছে যে দারুল উলুম দেওবন্দ তারা ইংরেজদের পক্ষেই ছিল। এরা পরিষ্কার তারাও লিখেছে, ওলেমা হিনকা শানদার মাঝি হানাফি দেওবন্দীদের লেখাই কিতাব। তারপরে তারা বলছে যে जिहाद करके क्या फायदा, खिजिर को तो हम अंग्रेज के सांप में पा रहा हूं। যখন জিহাদ ফরজ আহসান ফতোয়া দিয়েছে সেই সময়তে ওলামায়ে দেওবন্দরা পরিষ্কারভাবে বলছে যে যুদ্ধ করে কি লাভ, আমরা তো ইংরেজদেরকে ব্রিটিশদের কাতাতে, আমরা তো ইংরেজদের কাতারে খিজির আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, পরিষ্কার জল করছে। ভাই এই কথাগুলো বললে অন্যদিকে চলে যায়, তাই বলতে চায় না। তাই এই অবান্তর প্রশ্ন, এটা গালিগালাজ ছাড়া কিছুই জানে না, তাই উল্টো পাল্টা যা ইচ্ছা তাই করে মাঠ গরম করে দিয়ে চলে যাচ্ছে। শুকরিয়া। অনেক মাজার পূজারী বক্তা বলেছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এবার কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, সাহাবীদেরকে সরাসরি সবাই নিয়ে যাচ্ছে আর তার প্রশংসা করছে আর তার জন্য সুসংবাদের কথা ঘোষণা করছে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখলাম। সাহাবীরা মনে করছে জান্নাতে চলে গেছে, কারণ মুজাহিদ। আল্লাহ নবী বলছে একে আমি জাহান্নামে দেখলাম, কারণ সে গনিমতের একটা ফিতা চুরি করার অপরাধে, চাদর চুরি করার অপরাধে। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরাও অনেককে বলেছিল তাদের আমল দেখে যে এই ব্যক্তি জান্নাতে যাবে, নিশ্চিত হয়েছে। কিন্তু আল্লাহ নবী বলেছেন যে না, সে জান্নাতি না বরং জাহান্নামী। তাই বাংলাদেশের কোনো হুজুর যদি কাউকে জান্নাতি ঘোষণা করে দেয়, হুজুর এখানে শরীয়তের সঙ্গে বদমাইশি করেছে। কথা বুঝতে পারলেন না? আর এটা বলতেও পারে, কারণ এইসব সুন্নি যারা আছে তা নিজেদেরকে আলিমুল গায়েব দাবি করে। কারণ তাদের যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নাকি 10 বারের অধিক মেরাজ হয়েছে। তো মেরাজ হলে জান্নাত জাহান্নাম দেখতে পারে। এখন এই হুজুরগুলো ওরা এমন ভাব করে ওরা মেরাজে গিয়েছে, ওরা নবীর মতো। কারণ বাইজিদ বুস্তামি প্রসঙ্গে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখেছে যে বাইজিদ বুস্তামি কমপক্ষে 1000 বার মেরাজ করেছে। নবী করলো আমার একবার, বাইজিদ বুস্তামি করলো 1000 বার। চিন্তা করেছেন? তো এইসব কারামতের ব্যাপার হয়তো টুক করে জান্নাতের দরজা করে দেখে চলে এসেছে যে জান্নাতে কে কে আছে, এসে বলতে শুরু করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এতে আহলে হাদিসের ভূমিকা কি? যারা বেশি ভূমিকা দেখানোর ভান করছে তারা কি করেছে? কথা বলেন, তারা কি করেছে? ওই মাইক ফেলে মাইকের মধ্যে জিহাদ শুরু করে দিচ্ছে। তা আবার কার বিরুদ্ধে? ওই ইহুদির বিরুদ্ধে না করে আহলে হাদিসের ফতোয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যে আহলে হাদিসরা ফতোয়া দিয়েছে জিহাদ প্রসঙ্গে, এই জিহাদ করা যাবে কি যাবে না, তো তারা ওইখানে জিহাদ না করে মাইকে জিহাদ করছে। আহলে হাদিসের ফতোয়া ভুল, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরা প্রমাণ করতে তারা জিহাদ করতে শুরু করে দিচ্ছে।
আরে ভাই, তোমরা যদি মনে করো বর্তমান প্রেক্ষাপটে এসে জিহাদ করা ফার্জে আইন হয়ে গেছে, তো তুমি মাইকে মুখ দিয়ে কি করছো? চলে যাও না। ক টাকা লাগে? 50-60 হাজার টাকা লাগে। এরোপ্লেন নাই? এরোপ্লেনে করে চলে যাও, জিহাদ করে দেখাও। আসলে মানুষ হচ্ছে আবেগ। এখন যদি গরম গরম কথা বলে দিই, মানুষ বলে বাপরে বাপ খুব ভালো কথা বলেছে। আসলে তাদেরও ভূমিকা কিছুই নেই। কিছু আছে? মাইকে চিল্লা ফেসবুকে কমেন্ট ছাড়া কোনো ভূমিকা আছে? বাংলাদেশের বক্তা সুন্নিদের আলাউদ্দিন জিহাদি আজ থেকে 1 সপ্তাহ আগে সে চিৎকার করে বলল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার আপনি অনুমতি দেন। বাংলাদেশের সুন্নি তৌহিদি জনতা একদম ফিলিস্তিনের বুকে গিয়ে রক্ত, তাজা কলিজার রক্ত দিয়ে মুসলমানকে বিজয় করবে, আর ইহুদিদের সঙ্গে জিহাদ করে ইহুদিকে ধ্বংস করে দিবে। একদম গরম করে ফেললো, একদম জিহাদ করে একদম তনমান করে ফেলবে। 5 দিন আগে গিয়েছে ফিলিস্তিনে, ফেসবুকে দিয়েছে। আমি ভাবছি তাই জিহাদ মনে করতে যাবে, হাতে তরবারি বা AK-47 কিছু থাকবে, পরে দেখছি কিছুই নাই। 24 ঘন্টা মোবাইল আর লাইভ। এখন আমরা জেরুজালেমের সামনে আছি, এখন আমরা সুলাইমান নবীর কবরের কাছে চলে এসেছি। আপনারা দেখছেন এটা মারিয়াম ইসলাম এই মসজিদে ইবাদত করতেন, সব সময় লাইভ। ভাই জিহাদ কই তোমার? তুই বাংলাদেশের মানুষকে বললে যে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, বুকের কলিজা ঢেলা দিয়ে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাইতুল আকসাকে বিজয় করবে। ও কিছু লাইভ করছে এখন, সব সময় লাইভ, প্রতিদিন 4-5টা করে লাইভ করছে। ভিজিট করতে যাচ্ছে মুসলমান দুর্দশা, আর ও পরিদর্শন করতে গিয়েছে, গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে তাদের জিহাদ। যেসব ওলামারা ফতোয়া দিয়েছে, নাম নিলে তো সমস্যা হয়ে যাবে, তাদের ফেসবুক আপনি যারা মাইক পেয়ে একদম গরম গরম ফতোয়া, হেই আমাদের মুসলিম ভাইদের এই করে দিল, ওই করে দিল, ওই করে দিল, আহলে হাদিসরা ফিতনাবাজ, আর ইহুদিদের দালাল, এরা জিহাদের কথা বলে না। আমি তাদের ফেসবুকগুলো কদিন ধরে শুধু একটু ভিজিট করে দেখছি যে যারা গরম গরম জিহাদের ফতোয়া দিয়েছে, তারা আগের দিন দেখছি বউকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছে। ভালো করে দেখে নেবেন, পোস্ট করেছে ফেসবুকে ভিডিও, রিল করেছে ভিডিও, যে আমি ওখানে বেড়াতে গিয়েছি, আজকে সিলেটে প্রোগ্রাম করতে আসলাম, সিলেটে তো জাফলং টেনে ঘুরে যাচ্ছি। ফেসবুকে পোস্ট দিচ্ছি। লজ্জা লাগে না রে ভাই? বাংলা মাসে এগুলো দেখে না যে রাত্রিবেলা মাইক ফেলে তুমি জিহাদ করে বেড়াচ্ছ মাইকে, আর দিনের বেলা তুমি জাফলংকে ঘুরে বেড়াচ্ছ? আশ্চর্য। আহলে হাদিসরা ব্যালেন্স করে কথা বলে, মাইক গরম করে লাভ নেই। যখন জিহাদ ফার্জে আইন হয়ে যাবে, যখন জিহাদের জন্য সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে, বেচারা তোমরা ওই খানকাতে বসে থাকবে। আহলে হাদিস তারা সর্বপ্রথম জিহাদ করেছে, আগে এখনো করবে, পরিস্থিতি আসলে করবে। তার জন্য তো বলেছি 1857 সালে জিহাদে দেওবন্দি বেরেলবিদের একজন আলেমের জিহাদ তো নয়, এটা ফতোয়া দেখাও যে জিহাদি আন্দোলনের পক্ষে ফতোয়া দিয়েছে। একজন দেওবন্দিও দেয় নাই, বেরেলবিও দেয় নাই, যা দিয়েছে সবগুলো আহলে হাদিস 29 জন আলেম। ওলামা হিনকা শানদার মাজির 4th খণ্ড দেওবন্দিতে লেখা, 227 থেকে 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, আর উর্দু 4th খণ্ডের 420 পৃষ্ঠাতে দেওবন্দিরা লিখেছে যে ওই সময়তে কারা জিহাদকে ফরজ বলেছে। সবগুলো আহলে হাদিসের নাম, একটাও দেওবন্দিদের নাম নাই। আর চিল্লাচিল্লি করলে হয়ে যাবে? আরে থাকবে কিভাবে? দেওবন্দি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে দেওবন্দি বেরেলবি 1865-তে। তার আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল না। দেওবন্দ কি ভারতের একটা জায়গার নাম নিয়ে তারা গর্ববোধ করছে। আরে কথা বলছো, চান্দা তুলছো নবীর মদিনার নামে, আর তোমরা প্রচার করছো ভারতের নামে। আবার আমাদেরকে অনেকে বলেন ভারতের দালাল। আরে ভাই, ভারতের দালাল যদি কেউ থাকে দেওবন্দের বেরেলবি, কারণ তারা মানে যেগুলো খাচ্ছে মদিনার নামে চান্দা তুলে খাচ্ছে, আর দেওবন্দি বেরেলবি দুটোই ভারতবর্ষের দুটো শহরের নাম। কথা বুঝতে পারছেন না? হয়ে যান, দুটো শহরের নামে তারা দল তৈরি করে নিয়েছে। শুক্রিয়া। আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম কি আব্দুল রাজ্জাক ইউসুফ? এইগুলো হচ্ছে ছেলে খেলামো প্রশ্ন। জি, এই যে ছেলে খেলামো প্রশ্ন। আলেম অনেক ধরনের কোয়ালিটি আছে। বিন বাস, ওসাইমিন, আলবানী 3 জনই আলেম, তবে এক একজনের ফিল্ড এক এক রকমের। আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের মুহাক্কিক, মুহাদ্দিস। বিন বাস রাহিমাহুল্লাহ তিনি ফকি, অনেক বড় মাপের ফকি, ফিক উনি অনেক গভীর পর্যন্ত যেতে পারতেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যেন আকীদার উপরে অনেক গভীর জানতেন। মানে এক একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া।
তো তাদের তুলনায়, সালাফদের তুলনায় আমাদের আলেম বাংলাদেশে কি ভারতে খুঁজে পাওয়া মুশকিল আছে? বুঝতে পারলেন না ভাইজান? তাদের ওই মাপের ইলম বা আলেম বাংলাদেশকে ভারতে খুঁজে পাওয়াও মুশকিল আছে। তাই সাধারণভাবে তুলনামূলকভাবে জানা আছে তাদের মধ্যে 10 জন আলেমের মধ্যে 3 জন আলেম, এতটুকুই। কিন্তু সবচেয়ে বড় ছোট এই প্যারামিটার আমাদের কাছে নাই। শুকরিয়া। গিয়াসউদ্দিন তাহিরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাযযাব বলেছেন, কারণ আব্দুর রাজ্জাক বলেছেন কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল নিয়ে চিন্তিত থাকবেন। আপনাদের তাহিরির ব্যাপারে খুব ভালোই প্রশ্ন আসছে। ওই তেহেরি আসে, বিরিয়ানি তেহেরি একটা পাওয়া যায় না বাংলাদেশে, নামটা অনেক ভালো। মানুষকে ওই ওয়াজের নামে ওই তাহেরি তেহেরি খাওয়াচ্ছে ফ্রিতে। প্রথম কথা হচ্ছে, এইভাবে যদি কারো আলোচনা থেকে কিছু অংশ নিয়ে যদি কাউকে কাযযাব, মিথ্যুক এই ফতোয়া দিতে হয়, তো এই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের 14 গোষ্ঠী যারা আছে, এই যে আমি দেখেছি এই আনিসুল আরওয়ার মধ্যে 146 নম্বর পৃষ্ঠায় পীর সাহেব যে তার নিজের নামে কালেমা পড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, এর ব্যাপারে ফতোয়া দাও। যদি বাপের বেটা কেউ হয়ে থাকে সুন্নিদের মধ্যে, ফতোয়া দিক যে এই যে চিশতি রাসূলুল্লাহ পড়েছে, যে পড়েছে পীর সাহেব, সে পড়তে বলেছে, তাকে তওবা করাই নি। এই পীর সাহেব কাফের না মুসলিম, আগে তার প্রমাণ তুমি দিয়ে যাও। কথা বুঝতে পারলেন না ভাইজান? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনো কথা বলে থাকেন যে নবীরা সেই দিন চিন্তিত থাকবে, যে অনেক নবীরাই, সেই বুখারী 4668 নম্বর যে হাদিস এসেছে যে সমস্ত নবীরাই মানে উম্মতরা নবীদের কাছে যাবে যে আমাদের শাফাত করেন, তারা সকলেই ইগনোর করবে যে আমি শাফাত করতে পারবো না। সে নিজেরা নিজেদের পূর্বের কৃতকর্মকে সামনে পেশ করবে। সে বুখারী মুসলিমে বর্ণনা আছে, আদম ইসলামের কাছে যাবে, আদম ইসলাম বলবেন যে আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়েছিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে আমি একটা মানুষকে তো মেরেই দিয়েছিলাম। নবী নূহ আলাইহিস সালাম তিনি তার ওজর পেশ করবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। অবশেষে আল্লাহ নবীর কাছে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাইরেক্ট অনুমতি দিবেন, আপনি উঠেন, মাথা তোলেন, আপনি সুপারিশ করতে বলে মানে চান, আমি সুপারিশ করব। মানে নবীর ব্যাপারে নেই, অন্য নবীর ব্যাপারে এসেছে। কথা বুঝতে পারছেন? তাই এই বিষয়ের উপরে যদি কাউকে কাযযাব, মিথ্যুক ফতোয়া দিয়ে মুরতাদ করতে হয়, তাহলে আমাদের এই তো কথা চিশতি রাসূলুল্লাহ যে লিখেছে, এই চিশতি রাসূলুল্লাহ যে পীর বলতে বলেছে আর যে মুরিদ লিখেছে, আর যারা বই ছাপাচ্ছে, যারা প্রকাশ করছে, তারা মুসলমান না কাফের, আগে ফতোয়া দিয়ে যাও। শুকরিয়া। তৃতীয় বক্তা বেলাল বিন নওয়াব বলেন, যারা ফরজ সালাতের পর দুই হাত তুলে দোয়া করবে না তারা কাফের। এটাই কি ঠিক? আপনার মতামত কি? যারা ফরজ নামাজের পরে দুই হাত তুলে মুনাজাত করবে না তারা কাফের। এই ফতোয়া 1400 বছরের ইতিহাসে কোনো মানুষও দেয়নি, পায়জামাও দেয়নি। মানুষও দেয়নি, কোনো পায়জামাও দেয়নি। সালাফ তো দূরের কথা, কোনো খালাফও দেয়নি। আহলে হাদিস তো দূরের কথা, কোনো বেদাতিরাও ফতোয়া দেয় না। বেদাতি যারা আছে সর্বোচ্চ বলে ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা মুস্তাহাসানা, কেউ বলে মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? কেউ বলে মুবাহ। সর্বোচ্চ বাংলাদেশের যারা আহলে হাদিসের বিরোধিতা সবচেয়ে বেশি করে রেজাউল করিম আবরার, আমার কিউট বয় আছে না নাই? তার বই থেকে আমি গত সফরে দেখে গিয়েছিলাম। সেও বলছে যে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে হবে, এই মর্মে সহিহ সনদে কিছু প্রমাণিত নয়। তাই কেউ যদি প্রতিদিন যদি করে এটা বিদাত হবে, মাঝে মধ্যে করলে এটাকে বিদাত বলা যাবে না। ভাই দেওবন্দিরা এই কথা বলছে যে আহলে হাদিসের ব্যাপারে কঠিন থেকে কঠিনতর, আর কোনো আহলে হাদিস কেউ যদি বলে যে না যারা করে না তারা কাফের, ভাই এর ব্যাপারে কথা বলার মতো জরুরত আছে বলে মনে করি না। যারা এতটা উদ্ধত্ত হয়ে গেছে যে হাত তুলে মুনাজাতকে নিয়ে, অথচ হাত তুলে মুনাজাতের পক্ষে আহলে হাদিসদের যে রিজাল বোঝা বা যারা তাদিল বোঝা, উসুলে হাদিস বোঝার যে নীতিমালা, তার নীতিমালাতে একটা হাদিস সহিহ তো দূরের কথা হাসান সনদ পর্যন্ত পৌঁছায় না, একটাও নাই। যতগুলো দলিল দেয় একটাও নাই। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসন, এর মধ্যে একটা অংশ আছে সম্মিলিত মুনাজাত। ওখানে আমি কমপক্ষে 10খানা দলিল পেশ করেছি যারা মুনাজাতের পক্ষে মজবুত আকারের দলিল দেয়। এই মজবুত দলিলগুলোর অবস্থা অতীব ভয়ঙ্কর। হানাফিদের ওসুল অনুযায়ী হাদিসগুলো টেকে না, আহলে হাদিসদের ওসুল তো আরো কঠিন। বা আহলে হাদিসরা কোনো জয়ীফ হাদিস মানে ফাজাইলের ক্ষেত্রে যে হাদিস আহলে হাদিসরা মানে, এই যে আহলে হাদিসদের মানহাজ
আছে মানহাজ নয়। মুরসাল হাদিস যদি শুধু থাকে, তার যদি মুতাবাদ যদি কোনো মুসনাদ হাদিস না থাকে, মুত্তাসিল যদি হাদিস না থাকে, চেন অফ ন্যারেশন যদি সহি না হয়, আলসরা কি সেই দলিলকে দলিল মনে করে? দলিল মনে করে না। কিন্তু যে দলিলগুলো পেশ করা হচ্ছে সবগুলো হয় ইনকেতা আছে অথবা সনদের মধ্যে 2-4 জন করে জয়ীফ আছে। কথা বুঝতে পারছেন? তাই এত বড় কঠিনভাবে কথা বলা যারা মানে মুনাজাত করেন তারা কাফের, এই ফতোয়া একদম বিদাতি ফতোয়া। 1400 বছর পরে ফতোয়া, এটা বিদাতি ফতোয়া। 1400 বছর আগে থেকে কেউ এই কথা বলেনি। ছোট্ট একটা কথা বলি, ফরজ নামাজের পরে মুনাজাত নয়, দোয়া করা এটা আল্লাহ নবীর সুন্নাত। কি কথা বলেন? দোয়া করা কি সুন্নাত। 30 থেকে 36টা দোয়া আছে, 30 থেকে 36টা। মানুষ মনে করতে পারেন ভাই দোয়া করব হাত তুলবো না, দোয়া করব যদি হাত না তুলি কেমন দেখায়, হাত না তুলে কি দোয়া হয়? এরকম একটা কথা প্রচলিত আছে। ভাই বলে তো দোয়া মানে কি হাত তোলা? আচ্ছা, মসজিদে যখন ঢুকেন তখন দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। কেন হাত তুলে বলবেন? একটু হাত তুলে দোয়া করে নেবেন। ওটা তো হাত তোলা, ওটা তো দোয়া। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? যদি হাদিস দুর্বলতা আছে। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? গায়ে ওঠার দোয়া আছে না নাই? কোন জায়গাতে হাত তুলেন? আচ্ছা, স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া আছে না নাই? রাত 12টার সময় যারা বেশি বলে যে দোয়া করা ফরজ নালে কাফের হইবে, তাকে ফোন করবেন 12টা 1টা যা হবে গ্রামের মানুষ, যে হুজুর তাড়াতাড়ি আসেন, এখন খেলা শুরু হবে, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রীর তরফ থেকে হাত তুলে মুনাজাত করে আমিন আমিন করবো। কারণ দোয়া মানে হাত তোলা হুজুর, আপনার ফতোয়া পেয়ে গেছি। প্রতিদিন শীতের বেলাতে মানুষকে বাড়ির পিছনে দাঁড় করে রেখে দিবেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ ওটাও তো দোয়া, দোয়া না ওটা? ওটা আরো ভয়ঙ্কর দোয়া। মানে যে সন্তান আসছে সেই সন্তানকে হেফাজত করতে হবে কি হবে না? তো হুজুরকে প্রতিদিন রাত 12টা পরে মানে ফোন করবে, হুজুর তাড়াতাড়ি আসেন, এখন খেলা শুরু হবে, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমরা আমিন আমিন করবো। ভাই এই কথাগুলো বলতে চায় না, কিন্তু যারা কঠোরতা যখন সীমা লঙ্ঘন করে তখন আমাদের কাছ থেকেও 2-4টে কথা চলে যায়, এমন কথা বুঝতে পারছেন? তার মানে দোয়া মানে হাত তোলা নয়। আল্লাহ নবী ফরজ নামাজে দোয়া করেছেন, তো হাত তুলেছেন এর কোনো প্রমাণ সহিহ সনদে পাওয়া যায় না। নবী বাথরুমে ঢোকার সময় দোয়া করেছেন, কিন্তু হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত, এটা প্রমাণ পাওয়া যায় না। মসজিদে ঢোকার আগে নবী দোয়া করেছেন, তবে হাত তুলে করেছেন এর কোনো প্রমাণ সহিহ সনদে কিছু পাওয়া যায় না। কেউ যদি এখন আবেগ দিয়ে বলে যে ভাই দোয়া করবো হাত না তুললে হয় নাকি, তবে বাথরুমে ঢোকার সময় তোমাকে এই আবেগ দেখাতে হবে। দেখাতে হবে কি হবে না? অবশ্যই হবে। কয়েকটা দলিল আমি আপনাকে বলে দিই। সূরা নিসার 98 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে যে দলিলটা সবচেয়ে বেশি দেওয়া হয় যে ফরজ নামাজের পরে মুনাজাত করা, তাফসীরে ইবনে কাসির সূরা নিসা আয়াত নম্বর 98 এর তাফসীরে আবু হুরায়রা থেকে বর্ণনা আছে। এই হাদিসে একজন রাবী আছে আলী ইবনে যায়েদ ইবনে জুদান, মারাত্মক পর্যায়ে জাল হাদিস বর্ণনাকারী, কাযযাব, মিথ্যুক, শিয়া আরবি। সমস্ত উলামাদের ঐক্যমতে আজ যদি বলে যে না, এই আলী বিন যায়েদ ইবনে জুদানের এই হাদিস ইবনে কাসিরের রিওয়ায়াত যেটা মুস্তাদরাকের হাকিমে এসেছে, তাবরানী মুজাম্মাল কাবির এসেছে এবং মুসনাদ ইবনে আবি শাইবাতে এসেছে, এখানে আলী ইবনে যায়েদ ইবনে জুদান আছে মারাত্মক পর্যায়ে যায়ীফ এবং কাযযাব রাবী। আর যদি বলে না, তাহলে এই আলী বিন যায়েদ ইবনে জুদানের অনেক হাদিস আছে, সবগুলোকে মেনে দেখাতে হবে। যাই হোক, বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, আলা সারাফি মাজিদ ইখতিলাফ বই আসেন, বইটা নিতে পারেন। আমার অনেকগুলো বই আছে, কয়েকটা বইয়ের নাম বলি। আজকে প্রিন্ট হয়েছে, প্রিন্টে আজকে এসেছে, ওটার নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যক্তিত্ব এবং পরিচয়। এই বইটা মূলত আমার লেখা নয়। এই বইটা হচ্ছে পাকিস্তানি বেশ কিছু ওলামা আহলে হাদিসদের আলিম যারা আছে, যেমন হাফেজ জুবার আলী জাই, মোস্তাদ জাহির আমানপুরি রাহিমাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, মুহাদ্দিস ইয়াহিয়া গান্দালবি, প্রায় 6 জন মুহাদ্দিস, পাকিস্তানের মুহাদ্দিস। তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনেকে বলে তাবেঈ, কিন্তু ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন না, এটাই সঠিক কথা। অনেকে বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব আছে, ফিকুল আকবার, ইমাম আবু হানিফার কিতাব, অথচ ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলে কোনো হাদিস বিরোধী নাকি ইমাম আবু হানিফার ফতোয়া নাই। এই বইটার শেষে প্রায় 20-এর অধিক ফতোয়া দেখা হয়েছে, যেটা সরাসরি হাদিস বিরোধী ফতোয়া। আরো অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যত কথা আছে, যে একদম এক ওযুতে একদম এসব ফজর পড়তো, এসব ঘটনাগুলো কোথায় আছে পুরো ডিটেল তাহাকিক করে আলোচনা করা আছে। এই বইটা আজকে এসে নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে তারাবির রাকাত 8 না 20,
8 টাকা না 20 টাকার, ওর উপরে প্রায় 400 পৃষ্ঠার একটা বই আছে। হাত বাঁধবেন কোথায়? বুকে না নাভের নিচে। প্রায় 350 পৃষ্ঠার এক মাসলায় বই আছে। আর বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাঝাব মানা যাবে কি যাবে না, প্রায় 280 পৃষ্ঠার বই। ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন, আছে না নাই ঝামেলা? যারা বলছে টাকা দিতে হবে তাদের দলিল কি, তাদের দলিলের জবাব, আর ফিতরা খাদ্য দিয়ে দিতে হবে, এটা সালাফদের মত, এটা কোরআন সুন্নাহর মত, ওটাকে আলোচনা করা হয়েছে। আরেকটা আছে মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, আরো অনেকগুলো বই আছে, যারা নিতে চান তারা নিতে পারবেন। জি, আর কোনো প্রশ্ন আছে? মুফতি শফিক কাসেমী আপনাকে কেন জাহেল মুরাক্কাব বলে? মুফতি শফিক কাসেমী আপনাদের বগুড়ারই নাকি? এখানকারই। কেন জাহেলে মুরাক্কাব বলে? এখন প্রশ্ন তো ওকে করতে হবে, তুমি কেন বলো, তাই না? এখন আমরা যেটা বুঝি জাহেলে মুরাক্কাব তাকে বলে যারা মুকাল্লিদ তাদেরকে, আর এই কথার প্রতি ইজমা আছে। হাফেজ ইবনে আব্দুল বার জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি 2য় খণ্ড 972 পৃষ্ঠা লিখেছে, মুকাল্লিদ তাদের সিফাত হচ্ছে জাহেল হওয়া, মূর্খ হওয়া। শফিক কাসেমীকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা কেন মাযহাব মানেন? বলে বাবা আমাদের ওই পরিমাণে জ্ঞান নেই যেই পরিমাণ জ্ঞান থাকলে কোরআন হাদিস থেকে আমরা দলিল বের করতে পারি, আমরা এই বিষয়ে তো জ্ঞান নেই। আর যার জ্ঞান নেই তাকে কি বলে? মূর্খ। আরবি বলে কি হয়? জাহেল। তো জাহেল, স্বঘোষিত জাহেল তারাই যারা মুকাল্লিদ, তারা পরিষ্কার, তারা স্বীকার করে আমরা জাহেল। আলেমের অপোজিট হচ্ছে জাহেল, আর ইত্তেবার অপোজিট হচ্ছে, ইত্তেবার অপোজিট কি? তাকলিদ। তো তাকলিদের সিফাতই হচ্ছে যারা কোরআন হাদিস বুঝে না, মূর্খ। ভাই শফিক কাসেমী নিজেই মূর্খ, জাহেল, তার চোখ দিয়ে যা দেখবে সব জাহেলই দেখবে। আগে স্বীকৃত কথা, মুকাল্লিদ তারা কখনো আলেম হতে পারে না। হানাফিদের ফতোয়া রুদ্দুল মুক্তার 1ম খণ্ডে 36 পৃষ্ঠা মুকদ্দমায় লিখেছে যে মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। তাই বাংলাদেশের যত মুকাল্লিদ আছে মুফতির টাইটেল লাগিয়েছে, একজন মুফতি না, কারণ তাদেরই ফতোয়া মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। আবার তার মুফতি লাগায় কি লাগায় না? শুকরিয়া, শেষ করে দেন। এই মাহফিলের 3য় বক্তা জলালউদ্দিন বলেন, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আসাদুল্লাহ গালিব, মুজাফফর বিন মহসিনের বই পড়া এবং ওয়াজ শোনা যাবে না, আপনার মতামত কি? আপনাদের এক বক্তা নিয়ে অনেকই প্রশ্ন। আচ্ছা, তিনি বলে গেছেন এই বক্তার বক্তব্য এবং বই পড়া যাবে না, 3 জনের বক্তব্য শোনা যাবে না, মানে ওনারটাই শুনতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে ওনারটাই শুনেন, বাকি সবগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ, আজকে বক্তা ছিল উনি, আসেননি। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে ভাই, মানুষ যখন বিদাত করে, তার মধ্যে বিদাতীদের প্রত্যেকটা গুণ লক্ষ্য করা যায়, প্রত্যেকটা গুণ দেখবেন। তাদের বিদাত যারা করে, হানাফিদের মধ্যে যারা বিদাতি আছে, তারা যেই গুণগুলো নিয়ে চলে, আমাদের আহলে হাদিস সমাজে কিছু উলামা আছে যারা বিদাতকে প্রতিষ্ঠা করার জন্য একটা কঠোর, একটা শাদ্দিদ হয়ে যায়, যে তাদের বিদাতীদের চাইতে ওভারটেক করে যায়, আছে না নাই? আর এটা বিদাতীদের লক্ষণ, সিফাত, যে তারা ছোট্ট একটা মুস্তাহাব জিনিসকে এমনভাবে কথা বলে দেবে যেটা না করলে খারেজ হয়ে যাবে বা খারিজি বানিয়ে দেওয়া। বা এটা আহলে সালাফিদের মানহাজ নয়, বরং যে বক্তা এই কথা বলেছে তাকে বয়কট করুন, কারণ তার যা ভাষা বা কথা যা লিখেছেন তা যদি সত্য হয়, তাহলে এই বক্তার লেখা এবং বক্তৃতা শোনা থেকে বিরত থাকতে হবে, এটা সালাফদের মানহাজ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।